রাত পোহালেই ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেটা কিন্তু আজ রাত পোহালেই আগামীকাল সকাল 7টার থেকে শুরু হচ্ছে। এই ভোটকে কেন্দ্র করে মাদারীপুর যে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি অর্থাৎ সব ধরনের যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে তারা কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং কি ভোটকে কেন্দ্র করে আজ সকাল থেকেই মাদারীপুরের যে 381টি আসন আছে প্রত্যেকটি আসনেই কিন্তু যে ভোটের সরঞ্জাম, ব্যালট বাক্স, ব্যালট পেপার এবং কালি সহ সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার সহ পুলিং অফিসার যারা আছে তারা কিন্তু নিজ নিজ যে ভোট কেন্দ্রে সেখানে কিন্তু নির্বিঘ্নে চলে গেছেন। এবং পাশাপাশি যে মাদারীপুরের 381টি আসনের মধ্যে 224টি আসনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করছে রিটার্নিং কর্মকর্তা। এর জন্য কিন্তু মাদারীপুরের যে কটা এই যে 381টি ভোট কেন্দ্র প্রত্যেকটি ভোট কেন্দ্রই কিন্তু সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। তার সর্বোপরি প্রশাসনে যেরকম তৎপরতা রয়েছে নির্বিঘ্নে সুন্দর একটি নির্বাচনের জন্য, পাশাপাশি যে মাদারীপুরের ভোটাররা তারাও কিন্তু মুখিয়ে আছে আগামীকাল ভোট দেওয়ার জন্য। তো আমার সাথে আছে এখন নতুন প্রজন্মের একজন ভোটার, তার কাছ থেকে জেনে নেব যে আসলে এই সামনে যে আগামীকাল সকালে যে ভোট গ্রহণ হবে এই নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন এবং কোন ধরনের প্রার্থীকে বেছে নেবেন? আমি নির্বাচনকে মনে করি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। গত 17 বছর নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হয়নি, এটা সবাই জানি আমরা। তো আমি প্রার্থী হিসাবে এরকম মানুষকে বেছে নেব যে মাদারীপুরে কিছু দিক আছে, যেমন হচ্ছে মাদকটা মাদারীপুরে খুব বাজেভাবে ছড়িয়ে গিয়েছে, প্লাস কিশোর গ্যাং এইসব দিক, প্লাস আরও কিছু হসপিটাল টাইপ কাজ হচ্ছে। মাদারীপুর সদর হসপিটালের অবস্থা খুবই খারাপ। আমি চাই এগুলো যে এই করবে, শক্ত হাতে দমন করবে, ঠিক করবে, বা এই দিকগুলায় ভালো মতো নজর দিবে, এরকম একটা প্রার্থী আমি সিলেক্ট করবো। আরেকজন ভোটারের কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে আপনারা কোন ধরনের প্রার্থীকে বেছে নিতে চাচ্ছেন আগামী? মাদারীপুরের সার্বিক উন্নয়নে যার ভূমিকা আছে এবং ভবিষ্যতে ভূমিকা থাকবে। পেপসোডেন্ট চার্মিচে 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিনেট থেকে সর্বাধিক সুরক্ষা। নির্বাচিত হওয়ার পরে মাদারীপুরে বিশেষ করে যুব সমাজ প্লাস আপনার শিক্ষার দিকে যারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এই ধরনের প্রার্থীকেই আমরা মনে থেকে বেছে নেব এবং আশা করি সুস্থ সুন্দরভাবে তাকে আমরা ভোট দিতে পারবো। বিগত দিনের মতো ভোট কেন্দ্র যেন এরকম না হয়। মাদারীপুরে বিশেষ করে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেই কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ আছে তারা যেন অতি দ্রুত এটার ব্যবস্থা নেয়, ঝুঁকিপূর্ণ শান্তিপূর্ণ একটা ভোট যেন অনুষ্ঠিত হয় সেটাই আমরা আশা করি। শুনছিলেন যে ভোট কেন্দ্রে ভোটারদের প্রত্যাশা, তাই আগামী যে নির্বাচন এই নির্বাচনটাকে আপনি কিভাবে দেখছেন, অর্থাৎ নির্বাচন কোন ধরনের নির্বাচন আশা করছেন? আগামী দিনে বলতে যে আগামীকালকে যে নির্বাচনটা হবে এই নির্বাচনটা আমরা স্বাধীনের পরে এই প্রথম যে নির্বাচনের পরিবেশ এবং প্রশাসনের দৃষ্টি সঠিক বলে আমার মনে হয়। এবং এই সঠিক মনে হওয়ার কারণে এবং মাদারীপুরে যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তাদের মধ্যে যেমন ধানের শীষের পক্ষে জনাব জাহানদার আলী জাহান আছে এবং আপনার স্বতন্ত্র আছে মিল্টন বৈদ্য এবং আপনার যে জামাত সহ ঐক্য জোটের আছে রিক্সা মাকড়া, সবাই অতি উৎসাহিতভাবে এই নির্বাচনটা উপভোগ করছে। আমরা চাই মাদারীপুর একটা সুন্দর নির্বাচন হোক এবং মাদারীপুরে একটা যেমন মেডিকেল কলেজ প্রয়োজন, তাই মেডিকেল কলেজটা যেন বাস্তবায়ন হয়। আমরা আগামীতে যারা নির্বাচিত হবে তাদের কাছে আমাদের এটাই প্রত্যাশা। শুনছিলেন মাদারীপুরের একজন ভোটারের প্রত্যাশা। আমার সাথে আছে আরেকজন ভোটার, তার কাছ থেকে জেনে নিচ্ছি আসলে কোন ধরনের নির্বাচন আপনি আশা করছেন? আমরা বিগত 17 বছর ভোট দিতে পারিনি সুস্থভাবে। আমরা চাই আগামীতে যেন কালকের নির্বাচনে যেন আমরা সুস্থভাবে ভোট দিতে পারি, কোনো ঝামেলা না হয়, এই কামনাই আমার। শুনছিলেন মাদারীপুরের যে ভোটার, অর্থাৎ নতুন প্রজন্ম থেকে শুরু করে সব ধরনের ভোটারের প্রত্যাশা। আসলে সবারই প্রত্যাশা যে সুন্দর, সুস্থ এবং অবাধ নিরপেক্ষ একটা ভোটের যেন আগামীকালে যে নির্বাচনটা সেটা যেন যার যার ভোট শেষে তার পছন্দের প্রার্থীকে দিতে পারে এমন প্রত্যাশাই ভোটারদের। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারাও কিন্তু অবাধ এবং সুস্থ নির্বাচনের জন্য তাদের যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।